স্কুলের বাইরে থাকবে একটা বড় গোলাপের বাগান, যার মাঝখানে ঝুলবে ওদার দুধি। তুই দুধি ভিজিয়ে ফেলিস তো, তে ওখানেই শোকাতে হবে, বুঝলি? সেনাপতি খেয়ে হারিয়ে যাবে তো। এই থামবি, তোর কথা শুনে হরা ভুলভাল লিখবে এখন। আরে না মানিক দাদা, আমার কথাটা শোন। তো কোথায় যেন ছিলাম আমি? তোমার ধুতি শুকোচ্ছিল গোলাপের বাগানে। আরে না না বৌদিদি, বাগানে ঝুলবে দোল না। আর আমার বউ যদি দিদিমার পরীক্ষায় পাশ করে, তখন আমি আর আমার বউ মিলে ওই দোলনায় ঝুলবো। স্কুলের সামনে বসবে আচার জিলিপির দোকান, যেখানে শুধু হরি দাদাই বিক্রির অনুমতি পাবে। বাহ, স্কুলে পড়াশোনা হবে না, শুধু স্কুলে মাছ ধরা আর জিলিপি খাওয়া হবে নাকি? আরে হবে তো, পড়াশোনাটা তো বৌদিদি দায়িত্ব, বাকিটা আমি বলে দিলাম, আর বাকিটা বৌদিদি দেখে নেবে। দোতলা বাড়ি, মাছ ধরার পুকুর, গোলাপের বাগান, হতচ্ছাড়া স্কুল বানাচ্ছিস না রাজমহল? দেখলি তো, আরে পৃথ্বীরাজের রানীর স্কুল তো রাজপ্রাসাদের মতোই হবে। না ভোদে ঠাকুরপো, পড়াশোনা সাধনার জিনিস, সেটাকে কষ্ট করে অর্জন করতে হয়, আরাম করে লেখাপড়া হয় না। মান দাদা, তবে আজ থেকে তুই বাঁশ বাগানে পড়িস গিয়ে। এই থামবি? এই হরা, তুই লেখ তো, বলো বউ কি লাগবে বলো। ছাউনি দেওয়া একটা সাদামাটা ঘর, একটা ব্ল্যাকবোর্ড, কয়েকটা চক, বর্ণ পরিচয়, কথামালা, ইংরেজি পরিচয় বই, আর বসার জন্য অনেকগুলো চটের বস্তা। আর আপাতত এই বেশ লাগবে না? এত করে ওরা ঠিক কথা বলেছে, বেছা তো স্কুলে হয় না। গো বোধাটা একটা দামি কথা বললো মানে কোচা দিচ্ছ? হ্যাঁ, ষান্মাসিক পরীক্ষায় প্রথমে এসছো বলে অহংকার না তোমার, এই অহংকারই কিন্তু পতনের মূল, মনে রেখো। আর হিসি তোর পতন। এত বড় আঘাতটা তুমি আমায় দিতে পারলে মানিক দাদা? কান না কান, মন পেট সব বলে কান। সবটাই তোমরা খেয়ে নেবে, আমাকে একটু দেবে না? কেন? তুমি যে বললে মানকের বইয়ের হাতের বাড়া খাবার তুমি খাবে না, খাবার চাইছো কেন? সে তো বলার ভাগ বলেছিলাম, তা বলে আমাকে একটু দেবে না? না বাবা, এক্ষুনি তো অত করা দুধ খেলেন, এখন এসব খেলে আপনার পেট কাটবে। মা, তিনবার বাইরে ফেলে দিন তো, তাহলে বাবা যা নব দিচ্ছে আমাদের পেটে নাকবে। এই হাঁ করে বসে বসে আমাদের দিকে তাকিয়ে আছো কেন? যাও এখান থেকে, একটু শান্তি করে খেতে দাও দেখিনি, যাও। যেমন বউ তেমন বৌমা, গেলো গেলো চম্পের গেলে গেল। আমার কপালখানায় ফুটো, জানো তো, যতবার ভাবি ওই মেয়েটাকে বোকাবো, ততবার আমাকেই নিজেকে ভুগতে হয়। ও, এটার কারণ কি আপনি এতদিনে বুঝেছেন? কি? আপনার বাইপো দিদির নিজের স্বামী, সে যতদিন দিদি পাশে আছে, বাবার কথা তো ছেড়েই দিন, আমি আর আপনিও কিচ্ছুটা করতে পারবো না দিদি। তবে আমরা কি করবো? দিদিকে বাঁচায় দাদা, দাদাকে বাঁচাবে কে? মানে সবই যদি আমি বলবো, তবে আপনি আমার সঙ্গে ধরে পারতেন। এই তোমার মুখে মুখে খুব চোপা, তাই না? নইলে আপনার সাথে থাকতে পারি? এই তুই এখানে এসেছিস কেন রে? কেন এসেছিস? যা এখানে, যা। চলে তো
যদি আমাকে সেদিনটাই সত্যিটা বলে দিতে যে তোমার বউ বেঁচে আছে, কেন রে? কে তুই? হ্যাঁ, তোকে কেন বলতে যাবো? তাহলে তোমাকে নিয়ে আমি আর মিথ্যা স্বপ্ন দেখতাম না। পুলি, তুমি তুই কাঁদিস না পুলি, বল তুই কখন কখন স্বপ্ন দেখিস? ঠিক চলে যাবো। আমার বাবার কথা ছিল তোমাদের বাড়িতে আসা, কিন্তু তোমার বউ বেঁচে আছে শুনে আমাদের বিয়েটা বাতিল করে দিয়েছে বাবা। বেশ করেছে, যা করেছে। যদি না করতো আমি করে দিতাম। তুমি কেন করলে এটা মানিক দাদা? আরে একবার ওটা নিয়ে যদি ঘ্যান ঘ্যান করে দিস না, আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। কোনো করিস না মানিক, শান্ত হ। এই, কিছু করবি? আপনি একটুখানি মানিককে সামলান না বউটা। ও পুলিশকে বকাবকি করলে আমার তো কষ্ট হয়। আপনি তো জানেন আমি কি চাই। আপনি একটুখানি মানিককে বলুন না বউটা। হরেন ঠাকুরপো, তুমি চিন্তা করো না, আমি পৃথ্বীরাজের সাথে কথা বলছি। পৃথ্বীরাজ, আপনি শান্ত হন না, দেখুন না। এই বলি, এই, তোকে এখানে বারবার কে পাঠায়? কে পাঠায়? তোর দাদা? তবে তাকে বলে দিস, হ্যাঁ, পৃথ্বীরাজ আর তার রানীর মাঝখানে যে আসবে সে বেঘরে মারা যাবে। আর তুই কেন এসেছিস বাড়িতে? কেন এসেছিস? তুই যতবার এই বাড়িতে আসিস ততবার আমার আর আমার বউয়ের মাঝে তুল কালাম ঝামেলা লেগে যায়। শোন পুলি, তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুই যদি এই বাড়ির ত্রিসীমানাতে এসেছিস না, তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। এই বলি, তুই এখানে এসে কি করছিস? আমি তো এই, নাটক করছিস? নাটক? তুই নিজে ওকে এখানে পাঠিয়ে আবার না জানা ভান করছিস। দুজনেই একেবারে পাক্কা শয়তান। আর এই পুলিশের মাথায় তো গিটে গিটে শয়তানের বুদ্ধি। চুপ কর মানিক, পুলি গরম বলিস না। আহারে হরিণ দাদা, নিজেকে সামলা, আর তো খুব পাস নেই। আপনি শান্ত হন পৃথ্বীরাজ, ওকে এইভাবে বকাবকি করবেন না। না বউ, আমি পুলিকে এই বাড়িতে কিছুতেই বরদাস্ত করবো না। এই, যা এখান থেকে, যা এখান থেকে, যা। যাবো না, কি করবি? কেন তর্ক করছো লকা ঠাকুরপো? যাও না, তুলে যাও না। পুলি, তুমি তোমার দাদাকে নিয়ে এখান থেকে যাও। আমি এখান থেকে যাব না। দেখতে চাই তোদের পৃথ্বীরাজ কি করতে পারে। তুই কি করবো? হ্যাঁ, দেখা। পৃথ্বীরাজ, আপনি শান্ত হন। হরেন ঠাকুরপোর পুলিকে খুব পছন্দ। আপনি ওরকম এখন চেঁচামেচি করছেন বলে হরেন ঠাকুরপোর খুব দুঃখ লাগছে। হরেন পুলিকে পছন্দ করে? এটা তো জানতাম না। ও, হরেন খুব দুঃখ পাচ্ছে না? বেশ, আমি একেবারে সবার দুঃখ মিটিয়ে দিচ্ছি। এই! কি করলো হরেন ঠাকুরপো? মহারাজের তরবাল ধরলো, আজ আর রক্ষে নেই। তোর এত বড় সাহস, তুই পৃথ্বীরাজের তলোয়ার থামান? না পৃথ্বীরাজ, আসলে হরেন ঠাকুরপো, মেয়ে মানুষের সামনে তলোয়ার ধরছিস? চল পুলি, আমাদের কাজ শেষ। পুলিশ সামনে আমাকে তুই মারলি মানিক? এটা আপনি কি করলেন পৃথ্বীরাজ? হরেন ঠাকুরপোর গায়ে হাত তুললেন? শোন হরা, আমার বাবা পুলির বিয়ের জন্য পাত্তর দেখছে। চাইলে আমি তোর কথা আমার বাবাকে বলতেই পারি। হ্যাঁ, লকা ঠাকুরপো, তুমি হরেন ঠাকুরপোর নাম বলো, বলো। বলবো তো বটেই। আজকে গিয়েই হয়তো পুলি আর হরার সম্বন্ধে আমার বাবাকে বলবো, কিন্তু একটা ছোট্ট শর্ত আছে। কি শর্ত? হরেন যদি নিতান্তই আমার বোনকে বিয়ে করতে চায়, তাহলে হরাকে এই মুহূর্তে আমার বোন আর পৃথ্বীরাজের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে।